রসুল করিম 1400-1500 সাহাবায়ে কেরাম নিয়ে গিয়েছিলেন উমরা করার জন্য, এবং গিয়েছেন স্বপ্নের উপর ভিত্তি করে, এমনে নয়। আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন রসুলকে, তিনি সাহাবায়ে কেরামের বড় কাফেলা নিয়ে মক্কায় গেলেন, নিরাপদে উমরা করে নিরাপদে ফিরে আসলেন। কোন সাহাবী মাথার চুল মুন্ডাই ফেললেন, কোন সাহাবী মাথার চুল ছোট করলেন, নিরাপদে তারা চলে আসলেন। এই স্বপ্নের উপর ভিত্তি করে রসুল যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এলান করলেন, সাহাবারাও রাজি হয়ে গেল। কিন্তু লম্বা ঘটনা, হুদাইবিয়ার ময়দান পর্যন্ত যাওয়ার পরে আর সামনে যাওয়া সম্ভব হলো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইশারা বুঝতে পারলেন সামনে যাওয়া ঠিক হবে না। রসুলের উটনি যখন আর সামনে যায় না, রসুল বলেছিলেন হাবাসাহু হাবিসুল ফিল, আল্লাহর হুকুমে আর যাচ্ছে না, তোমরা আমার সাহাবারা এটাকে আর বকাঝকা করো না, মারো না, তাকে যে বসে পড়েছে উঠানোর চেষ্টা করো না, এটা নিজের ইচ্ছায় নয়, আল্লাহর হুকুমে যাচ্ছে না। সেখানে রসুল না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে পাঠালেন মক্কাবাসীদের সাথে কথা বলার জন্য। ওসমান, যাও, আমরা উমরা করে ফিরে যাব, আমরা মক্কা দখল করব না, আমরা জিহাদও করব না, জিহাদ করার কোনো অস্ত্র আমরা আনি নাই। দেখো আমাদের গায়ে ইহরাম, আমাদের মুখে তলবিয়া, আমাদের সাথে হাদি, এবং মাস হলো জিলকদ মাস। এই মাসের মধ্যে, এই হারম শরীফের হুদুদের মধ্যে এই পোশাক নিয়ে এহরাম নিয়ে যুদ্ধ করা জায়েজ নাই। সুতরাং আমরা যুদ্ধ করব না, যুদ্ধ করতে আমরা আসি নাই। জিলহজ মাসের মধ্যে যুদ্ধ করা জায়েজ নাই, এহরামের হালতে যুদ্ধ করা জায়েজ নাই, হুদুদে হারমের মধ্যে যুদ্ধ করা জায়েজ নাই। ওসমান, তুমি গিয়ে তাদেরকে বুঝাও আমরা যুদ্ধ করব না, মক্কা দখল করব না, আমরা উমরা করে ফিরে যাব, যেন আমাদেরকে বাধা দেওয়া না হয়। কিন্তু মক্কাবাসীদের কুরাইশের সিদ্ধান্ত, মিটিংয়ে যে কোনো কিছুর বিনিময়ে তারা প্রতিহত করবে। যা হোক, শেষ পর্যন্ত 6 বা 7 দফার ভিত্তিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার ময়দানে কুরাইশের সাথে ঐতিহাসিক সন্ধি করলেন। সন্ধির কিছু পয়েন্ট ছিল বাহ্যিকভাবে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে, এই জন্য সাহাবাদের এগুলো মেনে নিতে খুব কষ্ট হয়েছে। কিন্তু বাহ্যিকভাবে যদিও ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে হয়, কিন্তু তার ভিতরে লুকিত আছে অগণিত কল্যাণ, তার ভিতরে লুকিত আছে অসংখ্য কল্যাণ। এটা আল্লাহর সাথে রসুলের টেলিফোনে কথা হয়েছে, সাহাবারা জানে না, তাই রসুল্লাহ মেনে নিলেন। সাহাবাদের মানতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিছু পয়েন্ট ছিল বাহ্যিকভাবে বিরুদ্ধে, কিন্তু বাজাহের যদিও ইসলাম মুসলমানদের খেলাফ হয়, বা বাতেন এটা ইসলাম মুসলমানদের জন্য বিরাট কল্যাণ ডেকে এনেছে, বিশাল কল্যাণ, অনেক কল্যাণ। কিভাবে কল্যাণ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদাইবিয়ার সন্ধিকে ফতহে মুবিন বলে আখ্যায়িত করেছেন। কি বলে? ফতহে মুবিন বলে আখ্যায়িত করেছেন এই সন্ধিকে। যাওয়ার সময় যখন এই সূরা রাসূল তেলাওয়াত করে শোনালেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ফতহে মুবিন? বলে, তোমার কি বুঝে আসে না? আল্লাহ বলতেছেন এই হুদাইবিয়ার সন্ধি ফতহে মুবিন। এই জন্য বললাম তার ভিতরে হাজারো কল্যাণ লুকিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাম শব্দটি সিলমুন থেকে এসেছে। সিলমনের অর্থ হলো শান্তি। আবার সিলমন ইসলাম ধর্মের অর্থ ব্যবহৃত হয়, উদখুলু ফিস সিলমি,
এখানে সিলমুনের অর্থ হলো দ্বীন ইসলাম। তাহলে সিলমনের দুই অর্থ, এক অর্থ হলো আবেদনিক শান্তি, আর এক অর্থ হলো ইসলাম। এবং ইসলাম এটা বাবে ইফআলের মজদর। ইসলাম শব্দের অর্থ হলো তাও দুইটা। এক অর্থ হলো ইসলাম ধর্মের মধ্যে দাখিল হওয়া, মুসলিম হওয়া। আসলিম তাসলাম যেমন বলা হয়, হাদিস ওয়াস, এখানে আসলিম অর্থ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলিম হয়ে যাও। তখন তাসলাম এটা সিলমুন থেকে, সালামাতুন থেকে তুমি শান্তি পাবে। ইসলামের দ্বিতীয় অর্থ হল আত্মসমর্পণ করা, গরদন নেহাদন বতাআত। প্রথম অর্থ বললাম ইসলাম কবুল করা, মুসলিম হওয়া। দ্বিতীয় অর্থ আত্মসমর্পণ করা। দোনো অর্থের মধ্যে সম্পর্ক আছে, মুনাসবত আছে। মুসলিম তিনি হন যিনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন, নিজের ইচ্ছাকে, নিজের মনকে, নিজের চাহিদাকে, মনের চাহিদাকে আল্লাহর সামনে বিলীন করে দেন। আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাহিদা নাই, আল্লাহ যা চান তাই আমার চাওয়া। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে নিজের চাওয়াকে বিসর্জন দেয় কার চাওয়ার সামনে? আল্লাহর চাওয়ার সামনে। আরবিতে একটা কবিতা আছে, একটা লাইন আছে, আতরুকু মা উরিদু লিমা তুরিদু। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, আতরুকু মা উরিদু লিমা তুরিদু। তোমার একটা চাওয়া আছে, আমার একটা চাওয়া আছে, কিন্তু তোমার চাওয়ার সামনে আমি আমার চাওয়াকে পরিহার করলাম। আতরুকু মা উরিদু লিমা তুরিদু। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, তোমার চাওয়ার সামনে আমার চাওয়াকে আমি বর্জন করলাম। দুই বন্ধু নাস্তা করার জন্য ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলো। এখন কে কি খাবে মতামত নিলে তো এক একজন এক একটা বলবে। তো অনেক সময় এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। তা একজন যদি বলে, বন্ধু তুমি যা চাও খেতে আমি তা চাই, তোমার চাওয়ার সামনে আমার চাওয়াকে আমি বিসর্জন দিলাম, এটা হলো শান্তির কথা। আমাকে বলেছে পারিবারিক শান্তি সম্পর্কে, পারিবারিক শান্তি অর্জন হওয়ার তরিকা, পদ্ধতি, করণীয় বিষয় নিয়ে আলোচনা করতে এখনই উঠার আগে বললেন। যেমন মনে করুন, একটা মেসাল দিয়ে আলোচনা শুরু করি। পরিবারে শান্তি কেমনে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি কেমনে আসবে? ঈদ উপলক্ষে, রমজানে বা যে কোনো টাইমে স্ত্রী বলেন আমার জন্য কাপড় আনতে হবে। সবারই তো পরিবার আছে নাকি নেই?
আম্বিয়াই কেরামের ছিল, আউলিয়াই কেরামের ছিল, সবারই আছে। এটাই ইসলাম, যে পরিবার পরিজন বাদ দিয়ে কেবল পাহাড়ে গিয়ে খানকায় ঢুকে মসজিদে বা নির্জন কোনো পরিবেশে গিয়ে শুধু আল্লাহ বিল্লাহ করা, এটা ইসলাম ধর্মের শিক্ষা নয়। রোহবানিয়ত এটা ইসলাম ধর্মে নেই, বৈরাগ্যবাদ। ইসলামের কথা হলো আমরা আল্লাহর হক আদায় করব, মানুষের হক আদায় করব। রাসূলুল্লাহ বলেন, আমি উম্মত সাহাবা তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। ইন্নী আখশাকুম বিল্লাহ ওয়া আতকাকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, তারপরেও আমি বিয়ে শাদী করেছি, আল্লাহর হক আদায় করি, বিবিদের হক আদায় করি, বিবিদেরকে সময় দেই, রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়ি। এমন নয় যে আমি আল্লাহর ইবাদতের জন্য সংসার ছেড়ে দিলাম, সারা রাত ইবাদতের জন্য ঘুম বিসর্জন দিলাম, সারা বছর রোজা রাখার জন্য আমি খাওয়া দাওয়া সারা বছর বাদ দিলাম, বন্ধ করলাম, এমন আমার তরিকা নয়। এগুলোর মধ্যেই আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে। তাহলে সবারই পরিবার আছে, আম্বিয়া কেরামের ছিল। তো বিবিরা স্বামীদেরকে বলে আমার জন্য কাপড় আনতে হবে, এই জিনিস আনতে হবে। স্বামী আনলে, কিছু বিবি আছেন স্বামী যা পছন্দ করে আনে তার উপর রাজি, যে আপনি যা আনছেন আলহামদুলিল্লাহ, আপনার পছন্দ আমার পছন্দ। কথা বুঝেন তো সবাই? আর কিছু বিবি এমন আছেন যে না, এটা হয় নাই, এটা আবার পরিবর্তন করতে হবে। বেচারা অনেক কষ্ট করে ওই কোন হাট, বিবিরাট বড় বাজার, ওখান থেকে আনছে, যাওয়া আসা গাড়ি ভাড়া। আনার পরে বেগম সাহেব বলতেছে এটা আমার পছন্দ হয় নাই, এটা পরিবর্তন করে আরেকটা আনতে হবে। গেল বেচারা, আজকেও গেল 2-3 ঘন্টা সময়, কালকেও আবার 2-3 ঘন্টা সময়। কালকে যাই, অনেক কি করে পছন্দ করে আরো একটা সুন্দর দেখে আনছে। বিবি সাহেব বলে যে এটাও আমার পছন্দ হয়নি, এটাও পরিবর্তন করতে হবে। এখন আপনারা বলেন কোনটার মধ্যে শান্তি, কোনটার মধ্যে পারিবারিক সম্প্রীতি, পারিবারিক শান্তি কোন সুরতের মধ্যে? স্ত্রী যদি বলেন আপনার পছন্দ আমার পছন্দ, এটাতে শান্তি? না স্ত্রী যদি স্বামীকে বলে বারবার না এটা পরিবর্তন করে আরেকটা আনতে হবে, এটা পরিবর্তন করে আরেকটা আনতে হবে, সেটাতে শান্তি? নিশ্চয়ই প্রথমটাতেই শান্তি, প্রথমটাতেই শান্তি। মহিলারা মাইকের মাধ্যমে আওয়াজ শুনবেন, তারা বলবেন যে আপনি তো একতরফা কথা বলতেছেন। একতরফা নয়, আমি এটাও বলি। আবার মনে করুন আপনার বিবি আপনার জন্য একটা ভালো তার পছন্দ মতো রান্না করেছে, এখন আপনি বলতেছেন না এটা হয় নাই, মজা হয় নাই, এটা আমার পছন্দ হয় নাই। এটা শান্তি নয়, এটা অশান্তি। আপনাকে যদিও পছন্দ না হয়, আপনাকে বলতে হবে যে মাশাআল্লাহ তোমার রান্না খুব পছন্দ হয়েছে, আমার খুব মজা লাগছে। যদিও মজা না লাগে বলতে হবে কি খুব মজা হয়েছে, এতেই শান্তি। কিছু স্বামী আছে যারা একটু রান্নার মধ্যে উল্টাপাল্টা হলো, একটু মরিচ বেশি হলো, লবণ বেশি হলো, কম হলো, এগুলো নিয়ে বকাঝকা করে, আছে নাকি নেই?
এইটাতে শান্তি নেই। এখানে যদি একদিন লবণ বেশি হয়, মরিচ বেশি হয়, কম হয়, সচেতন মহিলারা অনেক সময় জিজ্ঞাসা করে স্বামীকে কেমন হয়েছে, কোনো কিছু কি বেশ কম? আপনাকে বলতে হবে খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। তা আপনি যেমন খাবেন, বেগম সাহেবও খাবেন না? খাওয়ার পর উনি বুঝতে পারবেন যে না, এখানে তো লবণ কম হয়েছে, কিন্তু আমার স্বামী বলতেছে খুব মজা হয়েছে। আমার দোষটাকে প্রকাশ করে নেই, গোপন করেছে, এবং আমি যা করছি তার উপর খুশি প্রকাশ করেছে, তাহলে তার মনটা খুশি হবে। কোন বেগম চাই না যে লবণ বেশি হোক কম হোক, মরিচ বেশি হোক কম হোক, এরকম চাই না। ভুলে হয়তো কোনোদিন উল্টাপাল্টা হয়ে যায়। এই ভুলকে আপনার ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, চশমপুষি করতে হবে। এতেই হলো পরিবারের শান্তি। এটা মা বোনদের পক্ষে বললাম মেসাল, আর প্রথমটা আপনাদের পক্ষে বললাম যে আপনি যা আনবেন মহিলারা সেটাকে পছন্দ করবেন। আপনার পছন্দকে তিনি পছন্দ বানিয়ে নেবেন, নিজের পছন্দকে আপনার পছন্দের সামনে বিসর্জন দেবেন। আতরুকু মা উরিদু লিমা তুরিদু। এইভাবেই একটা পরিবার সুন্দরভাবে চলতে পারে। তো বলতেছিলাম, আসসালামু আলাইকুম, আমার সময় শেষ মনে হয় নাকি? আচ্ছা, সব না, অন্য কেউ আসলে আমি হয়তো নেমে গেলাম। জি, বলতেছিলাম ইসলাম শব্দ থেকে কথা। ইসলাম আত্মসমর্পণ করার নাম, এবং এটা সিলমন থেকে আসছে, যার অর্থ হলো শান্তি। আরেক অর্থ আবার ইসলামও আসে। তো ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের শান্তির জন্য, না অশান্তির জন্য? শান্তির জন্য। এবং এর বাইরে আর কোনো শান্তি নেই। শান্তি একমাত্র ইসলাম ধর্মের ভিতরেই। পারিবারিক জীবনের শান্তি, সামাজিক জীবনের শান্তি, রাষ্ট্রীয় শান্তি, সব শান্তি এবং শান্তির যত পথ পদ্ধতি সবগুলো ইসলামের ভিতরে। ইসলামের বাইরে কোনো শান্তি নেই। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই শান্তির ধর্ম ইসলাম ধর্ম দান করেছেন, আলহামদুলিল্লাহ। আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই, আয়ে খোদা করবা সওয়াম ইহসাবর হিসাব কর দাই। কিতাবের মধ্যে আছে একটা পরিবারে শান্তি কখন আসবে? যখন পরিবারের মধ্যে যারা আছে, পরিবার কাকে বলে? কয়েকজন মানুষ নিয়ে একটা পরিবার হয়। তাদের পরস্পরের মধ্যে মোহাব্বত এবং ভালোবাসার আন্তরিকতা থাকবে। আত-তাহাব, আল-হুব, সবার মধ্যে একটা ভালোবাসা থাকবে। একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হবে, হিতাকাঙ্ক্ষী হবে। একজন আরেকজনকে অন্তর দিয়ে ভালোবাসবে। তখন পরিবারে শান্তি আসবে। 2 নাম্বার, আত-তাফাহুম। পরিবারে যারা আছেন তাদের মধ্যে যে কোনো বিষয়ে বোঝাপড়া থাকবে। এটা একটা সমাজ, এটা একটা রাষ্ট্র। এটা ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা সমাজ, আপনার 2-4 জনের, অথবা আর কেউ নেই, স্বামী স্ত্রী 2 জনের একটা রাষ্ট্র, 2 জনের একটা সমাজ। এখানে 2 জনের মধ্যে বোঝাপড়া থাকতে হবে।
এবং আত্তাশাবুর, যে কোনো বিষয়ে একজন আরেকজন সাথে পরামর্শ করবে এবং একজন আরেকজন থেকে পরামর্শ নেবেন। এইভাবেই একটা পরিবার সুন্দরভাবে চলতে পারে এবং এইভাবে চললেই পরিবারে শান্তি আসতে পারে। এবং এখানে সবাই মিলে একজনকে আমির মানবে, একজন আমির লাগবে। ইসলামে ছোট বড় কোনো বিষয় বাদ দেওয়া হয় নাই, সব কিছু বলে দেওয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মানুষ সফরে বের হলে সেখানেও একজনকে আমির বানাবে। তিনজন মানুষ সফরে বের হলে পরামর্শ করে একজনকে আমির বানাবে। এতেই শান্তি এবং এতেই আরাম। আপনারা তিনজন শহরে যাবেন, তিনজন এখান থেকে কালকে সকালে বাদ ফজর হাটাজারি মাদ্রাসার সবাই যাবেন। পরামর্শ হল তিনজনের মধ্যে একজনকে আমির বানায় নিতে হবে। কেন? আমির যদি না বানান, জংকার যাওয়ার পরে একজন বলবে বাসে উঠি, আরেকজন বলবে সিএনজিতে উঠি, আরেকজনে বলবে লোকাল কারে উঠি। তিনজন তিন রকমের মতামত দিলে কেউ কাউকে না মানলে এখানে একসাথে যাওয়া হবে? যাওয়া হবে না। যাওয়ার আগেই একজনকে আমির বানিয়ে নেবে যে মতামত দেওয়া যাবে, তবে একজনের কথা চূড়ান্ত, উনি যা বলেন তা আমরা বাকি দুইজন শুনব। আমির সাহেব বাকি দুই সাথীর সাথে পরামর্শ করবেন, তো পরামর্শের মধ্যে দুইজনের দুই রকম মতামত আসতে পারে। সর্বশেষ যাকে আমির বানাবো তিনি যা বলবেন এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে রাসূল, আপনি আপনার সাহাবাদের সাথে পরামর্শ করেন, তারপরে পরামর্শের ভিত্তিতে কাজ করেন। তাবলীগের মধ্যে পরামর্শের তরিকাটা সুন্দর এবং সুন্নত তরিকার। যে কোনো কাজ আসলে ওখানে পরামর্শ করে কাজ করা হয়। আপনারা যারা এখানে আছেন, মুরব্বীরা, যুবক ভাইরা, তাবলীগে সময় লাগাইছেন না? কারা কারা লাগাইছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, প্রায় তো। হ্যাঁ, এখানে কতগুলো নিয়ম আছে নাকি নাই? যে কোনো একটা কাজ আসলে তখন পরামর্শের একটা আমল আছে, পরামর্শ করে কাজ করবে, এটা সুন্নত। যে খেদমতের একটা কাজ আসছে, আজকে কে 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 কোন খেদমত করবে এটা একটা পরামর্শ হোক। তালিম কে করবেন একটা পরামর্শ হোক। বয়ান কে করবেন একটা পরামর্শ হোক। মতামত নেওয়া হবে সব সাথী থেকে, পরে আমির সাহেব একটা ফয়সালা দেবেন। এই তো নিয়ম। এবং আরো সুন্দর নিয়ম হলো, ওখানে পরামর্শের কিছু আদাব বলা হয়, যে আমরা প্রত্যেকে রায় দেব। রায় দেওয়ার পরে আমার রায় আমির সাহেব অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও পারেন। আমার রায় যদি গ্রহণ হয় তাহলেও ভালো, গ্রহণ না হলেও ভালো। নাকি আমার রায় কেন গ্রহণ হলো না, আমার রায় কেন মানা হলো না, আমি এখানে নাই। এটা কি সুন্নত না এটা বেদাত? এটা না জায়েজ কাজ। সুন্নত হলো আমি আমার রায় দেব, শেষ, আমার দায়িত্ব। এইবার আমির সাহেব যেটা ফয়সালা দেন। আমার রায় যদি গ্রহণযোগ্য হয় তখনও ভালো, গ্রহণযোগ্য না হলেও ভালো। গ্রহণযোগ্য যদি হয় তখন আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমি যে পরামর্শ দিলাম এটা আমি সাহেব গ্রহণ করলেন, এর মধ্যে আল্লাহ তুমি কল্যাণ দাও, কল্যাণ।
খাইরের ফয়সালা করো, কল্যাণের ফয়সালা করো। কারণ এই মতে আমল করার পর যদি কোনো অসুবিধা হয় তাহলে সবাই বলবে আমার রায়ের কারণে এরকম অসুবিধা হয়েছে। কত সুন্দর সুন্দর কথা। তো ওখানে যেরকম পরিবারটাও সেরকম, রাষ্ট্র চলে সেরকম, একটা প্রতিষ্ঠানও চলবে সেরকম। সবার কাছ থেকে মতামত নিয়ে আমির সাহেব একটা রায় দেবেন। তাহলে একজন আমির লাগবে কি লাগবে না? একজন আমির লাগবে। আমির কেউ না থাকলে তখনও চলবে না, সবাই যদি আমির হয় তখনও চলবে না। তিনজন সবাই বলে আমরা আমির, তাহলে কার কথা কে শুনবে? মামুর কে হবে? আর যদি কেউ আমির না হয় তাহলে এখানে ফয়সালা কে দেবেন, নেতৃত্ব কে দেবেন? স্বামী স্ত্রী দুইজনের একটা সংসার, দুইজনের একটা সংগঠন, দুইজনের একটা আপনার একটা পরিবার। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কে আমির হবে কে মামুর হবে, আল্লাহ নিজেই ফয়সালা করে দিয়েছেন। এখানে স্বামী স্ত্রীর মধ্যে কে আমির হবে এটা মতামত আর ভোট নিয়ে বানাতে হবে না। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আমির কে হবেন, মামুর কে হবেন, এটা কে ফয়সালা করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী হলেন আমির, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্ত্রীদের উপর আমির কে? স্বামী। অভিভাবক স্বামী, নেতা হবেন স্বামী। স্বামীর কথা মতে স্ত্রীকে চলতে হবে। এখন মহিলারা যদি প্রশ্ন করে কেন এক সেটি আমাদের থেকে মতামত না নিয়ে পুরুষকে আমাদের স্বামীদেরকে আমির বানিয়ে দেওয়া হলো, পুরা জীবন একা সে আমির থাকবে, এরকম কেন করা হলো? এটা তো বৈষম্য। এখন সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে। এক বছরে 12 মাস 6 মাস স্বামীর যদি আমির থাকেন, 6 মাস আমি স্ত্রী আমির থাকব। 20 বছরের সংসার, 10 বছর স্বামী যদি আমির থাকে, 10 বছর আমি স্ত্রী আমির থাকব। তখন হবে বৈষম্যহীনতা। এই সুরতের মধ্যে তো সারা জীবন যদি স্বামী আমির থাকে আমি মামুর থাকে, তাহলে তো এখানে সারা জীবন ইসলাম বৈষম্য করেছে আমাদের সাথে, বৈষম্যমূলক আচরণ করেছে আমাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামীকে আমি আল্লাহ সারা জীবনের জন্য আমির বানাই দিয়েছি। এখানে দুইটা কারণ আছে, অকারণে বানাই নাই। আর এখানে বৈষম্যহীনতার প্রশ্ন আসবে না। বৈষম্যহীনতার প্রশ্ন আসবে কোথায়? যেখানে দোনোজনের অধিকার সমান সমান, দোনোজনের যোগ্যতা সমান সমান, দোনোজনের আওসাফ এবং গুণাবলী সমান সমান, দোনোজনের হুকুক এবং অধিকার সমান সমান। সেই ক্ষেত্রে যদি বেশকম করা হয় তখন হয় বৈষম্যতা। এখানে তো সর্বক্ষেত্রে স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ সমান সমান নয়। বাবার 2 ছেলে আছে, 2 ছেলে সর্বদিক দিয়ে সমান। এই জন্য বড় ছেলে বাবার মিরাস যা পাবে ছোট ছেলেও তা পাবে। বাবার 1 ছেলে আছে, 1 মেয়ে আছে। এখানে
ছেলে মেয়ে, বাবার ছেলে মেয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক ভাই বোনের মধ্যে সর্বদিক দিয়ে সমান নয়। এই কারণে মিরাজ বন্টনের ক্ষেত্রে ভাই এবং বোন সমান পাবে না। কেন সমান নয়? কেন? দুই ভাই যদি সমান হয়, ভাই এবং বোন সমান না হয়ে বেশ কম হবে কেন? বেশ কম হওয়ার কারণ হচ্ছে ইসলাম পুরুষদেরকে কিছু দায়িত্ব দিয়েছে যেগুলো মহিলাদেরকে দেয় নাই। ইসলাম পুরুষদেরকে কিছু দায়িত্ব দিয়েছে যেগুলো মহিলাদেরকে দেয় নাই। ভাইকে কিছু দায়িত্ব দিয়েছে যেগুলো বোনকে দেয় নাই। কি দায়িত্ব? ভাই যখন বিয়ে করতে যাবে, বিয়ের দিন ভাইকে নগদ তার বিবির হাতে মোহর দিতে হবে। বোন যখন, বোনের যেদিন বিয়ে হবে, বোন বিয়ের দিন বোনের জামাই থেকে নগদ মোহর পাবে। বেশ কম আছে নাকি নেই? ভাই এবং বোন দোনোজনের মধ্যে বেশ কম কি বুঝাইতেছে? ভাই যখন বিয়ে করতে যাবে, বেশি না অধিক 1 লাখ টাকাও যদি মোহর নির্ধারণ করা হয়, ভাইকে নিজের পকেট থেকে নিজের স্ত্রীর কাছে 1 লাখ টাকা মোহর পেমেন্ট করতে হবে তার বিয়ের দিন। অন্যান্যগুলো বাদ দিলাম, 1 লাখ টাকা বিবির হাতে মোহর দেওয়ার জন্য 1 লাখ টাকা খরচ আছে। ওই তারিখে যদি বোনেরও বিয়ে হয়, সকালবেলা ভাইয়ের বিয়ে, বিকালবেলা বোনের বিয়ে, জোহরের নামাজের পর ভাইয়ের আগদ হয়েছে, আসরের নামাজের পরে বোনের আগদ। জোহরের নামাজের পর ভাইয়ের যখন আগদ হয়, ভাইকে 1 লাখ টাকা পকেট থেকে নিজের বিবির হাতে দিতে হয়েছে। আসরের নামাজের পর বোনের আগদ হয়েছে, বোন আসরের আগ পর্যন্ত ছিল নিঃস্ব, হাতে কে টাকা পয়সা নেই। আগদের টাইমে বা আগে পরে বেশি বাদ দিলাম, এই বোন তার জামাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা মোহর বাবদ ক্যাশ হাতে পাবে, 1 লাখ টাকার মালিক হয়ে যাবে। ভাইয়ের পকেট থেকে 1000 টাকা খরচ হবে, বোনের পকেটে 1 লাখ টাকা ঢুকবে। বেশ কম আছে নাকি নেই? হ্যাঁ, বেশ কম। একটা মিসাল দিলাম, একটা। এই জন্য ইসলাম সব জায়গায় সমান অধিকারের কথা বলে না। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। কোন অধিকার? ন্যায্য অধিকারের কথা বলে। কার কতটুকু প্রয়োজন সেটার কথা বলে। তাহলে বাবার ছেলে যখন বিয়ে করতে যাবে তার খরচ আর খরচ, বাবার মেয়ে যখন বিয়ে করতে যাবে তার কেবল লাভ আর লাভ। বাবার ছেলে যখন বিয়ে করতে যাবে, 1 নম্বর স্ত্রীকে মোহর দিতে হলো। 2 নম্বর, ঘর যদি থাকে ভালো, ঘর যদি না থাকে, ইসলাম বলে যে তোমার বউকে এনে ঢুকানোর জন্য কমপক্ষে তুমি একটা বাসা ভাড়া নাও, একটা রুম হলো স্পেশাল ভাড়া নাও। ভাড়া নিয়ে ওখানে তোমার বিবিকে তোলো। এই বাসা ভাড়া কাকে দিতে হবে? বাবার ছেলেকে দিতে হবে। আবার বাবার মেয়ে যখন বউ হয়ে আরেক ঘরে যাবে, তখন ওই তার স্বামীকে ঘর ভাড়া দিতে হবে, এই মেয়েকে কোনো ঘর ভাড়া দিতে হবে না। এরপরে রাতে যখন খানার টাইম হলো, ছেলে বউ ঘরে আনলো। ঘরে রান্না বান্না করা থাকলে ভালো, রান্না বান্না করার জন্য হয়তো ছেলেকে বাজার করে আনতে হবে। আর যদি বলে যে না এখানে রান্না বান্না করার কিছু নাই, তাহলে জঙ্কার গিয়ে, বিবিরান গিয়ে হোটেল থেকে ভালো মানের খানা কিনে এনে নিজের বিবিকে খাওয়াতে হবে। কার দায়িত্ব? ছেলের দায়িত্ব। ওখানে 500 টাকা খরচ আছে তার। আর বাবার মেয়ে যখন বউ হয়ে আরেকজনের ঘরে গেল, শুধু সে বসে থাকবে, টাইম মতে খানা পৌঁছাই দেওয়া স্বামীর দায়িত্ব।
বাসা ভাড়া দেওয়া স্বামীর দায়িত্ব, চা নাস্তার ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব, কাপড় কেনার দায়িত্ব স্বামীর কাঁধের উপর। মেয়েকে কাপড়ও কিনতে হবে না, বাসা ভাড়াও দিতে হবে না, খানা নাস্তার খরচও দিতে হবে না। আর বাবার ছেলে যখন বিয়ে করতে যাবে বিবিকে নগদ মোহর দিতে হবে, খানার টাইমে বিবিকে খানা দিতে হবে, নাস্তার টাইমে নাস্তা দিতে হবে, কাপড় না থাকলে কাপড় কিনে দিতে হবে, ঘর না থাকলে বাসা ভাড়া করে বাসার ভাড়া আদায় করতে হবে। সব খরচের দায়িত্ব হলো বাবার ছেলের কাঁধের উপর। বাবার যে মেয়ে, মেয়ের কাঁধের উপর কোনো খরচের দায়িত্ব নাই। এই কারণে আল্লাহ বলেন, বাবার সম্পদ বাবার ছেলেকে ডবল দাও, বাবার সম্পদ বাবার মেয়েকে সিঙ্গেল দাও। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। কি বলতেছিলাম? আপনার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা স্বামীকে সারা জীবনের জন্য আমির বালাই দিলেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন, দুই কারণে স্বামীদেরকে আমি স্ত্রীদের অভিভাবক এবং আমির বানাই দিয়েছি। এক নম্বর কারণ, আমি আল্লাহ স্বামীদেরকে, পুরুষদেরকে নারীদের উপর মর্যাদা দান করেছি। মর্যাদা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর মর্যাদা দান করেছেন। এমন কিছু আল্লাহ পাক পুরুষদেরকে মর্যাদা দান করেছেন, এমন কিছু খুসুসিয়ত দান করেছেন যেগুলো মহিলাদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হওয়ার যোগ্য বানিয়েছেন, মহিলাদেরকে বানান নাই। চাই মসজিদের ইমাম হোক, চাই রাষ্ট্রের ইমাম হোক, চাই ইমামতে সগরার ইমাম হোক, চাই ইমামতে কবরার ইমাম হোক, এই ইমামতের যোগ্যতা আল্লাহ দান করেছেন পুরুষদেরকে, মহিলাদেরকে নয়। তাই মসজিদের ইমাম যেমন মহিলা হতে পারে না, রাষ্ট্রের ইমামও মহিলা হতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا أمرهم امرأة। নবীজি বলেন, ওই জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের রাষ্ট্রের দায়িত্ব কোন মহিলার হাতে হস্তান্তর করবে। মসজিদের ইমাম মহিলা হতে পারে? সোজা কথা, মসজিদের ইমাম যদি হতে না পারে, রাষ্ট্রের ইমামও হতে পারবে না। মসজিদের ইমাম হলে যে সমস্ত সমস্যা, রাষ্ট্রের ইমাম হলো ওই সমস্ত সমস্যা। বলে কিসের সমস্যা এখানে? একটা বলি, যদি মসজিদের ইমাম মহিলা হয়, প্রতি মাসে 3 দিন নামাজ বন্ধ রাখতে হবে। প্রতি মাসে কয় দিন? 3 দিন নামাজ মসজিদের বাইরে নোটিশ দিয়ে বলতে হবে, ইমাম সাহেব অসুস্থ, 3 দিন নামাজ হবে না। কমপক্ষে কয় দিন? আকাল্লুল হাইজে সালাসাতু আইয়াম ওয়া আকসারুহু 10 আইয়াম। মহিলাদের মাসিক পিরিয়ড হয়, প্রতি মাসে হয়, তার সর্বনিম্ন সময় হলো 3 দিন, সর্বোচ্চ সময় হলো 10 দিন। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। সর্বোচ্চটা বাদ দিলাম, মধ্যমটাও বাদ দিলাম, সর্বনিম্ন ধরলাম 3 দিন। মসজিদের ইমাম যদি মহিলা হয়, প্রতি মসজিদের মধ্যে 3 দিন ইমাম অনুপস্থিত থাকবে অসুস্থতার কারণে।
3 দিন নামাজ বন্ধ রাখতে হবে। আর যদি 10 দিন অসুস্থ হয় 10 দিন ইমামতি করতে পারবে না, 10 দিন নামাজ বন্ধ থাকবে। শুধু নামাজ বন্ধ নয়, ইমাম সাহেবকে সকালবেলা ফুরকানিয়াতে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াতে হয়। ওই ফুরকানিয়ার ইমাম, মসজিদের ইমাম যদি মহিলা হয় কোরআন শিখাতে পারবে না বাচ্চাদেরকে মাসিকের অবস্থায়। এখানে যে সমস্যা, রাষ্ট্রের মধ্যে একই সমস্যা। বলে এখানে তো নামাজ পড়াতে পারে না, ওখানে অফিস করতে অসুবিধা কি? অফিস করার জন্য মেজাজ ভালো লাগবে, শরীর সুস্থ থাকতে হবে। আমরা জানি যারা বিবাহিতা মহিলাদের যখন মাসিক পিরিয়ড শুরু হয় তখন তাদের শরীরের মধ্যে অশান্তি দেখা যায়, তারা অফিস করতে পারবে না। এরকম আরো বহু আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন পুরুষদের মধ্য থেকে প্রেরণ করেছেন নবুয়ত পুরুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে দিয়েছেন। মহিলাদের জন্য নবুয়তের কোনো অপশন রাখেন নাই। আল্লাহ তাআলা নবুয়ত এবং ইমামত, নবুয়তের যোগ্যতা ইমামতের যোগ্যতা একমাত্র পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে নয়। এটা হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফজিলত, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'জ। এটা তো আল্লাহর দেওয়া ফজিলত। এবং শরঈ নোক্তায় নজরে আকল বুদ্ধি দিয়ে যদি আমরা চিন্তা করি, নেতৃত্বের জন্য ইমামতির জন্য সাহস এবং হিম্মত বুদ্ধিমত্তার দরকার। আচ্ছা, মহিলাদের মধ্যে সাহস বেশি না পুরুষের মধ্যে সাহস বেশি? হ্যাঁ, কার মধ্যে সাহস বেশি? এটা তো বাস্তব, একেবারে বাস্তব কথা। ঘরে যদি আগুন লাগে, ঘরের ভিতরে যদি সাপ দেখা যায়, মহিলারা দৌড়াতে পারে না, পুরুষদেরকে ডাকে। মহিলারা লুকিয়ে থাকে, পুরুষদেরকে ডাকে। এই যে হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, যদি পুরুষ হতো কখনো পালাতো না। যদি পুরুষ হতো বলতো ঠিক আছে আমাকে গুলি করো, একটা নয় 100টা গুলি খাবো, তারপর আমি দেশ থেকে পালাবো না। আমার মান ইজ্জত আস, আমার মান সম্মান আস, বলতো কিনা? হ্যাঁ, এরশাদ নিয়েও তো ছাত্রদের আন্দোলনের কারণে পদত্যাগ করেছিল, পালাই নাই এরশাদ, জেল কেটেছে 9 বছর, 10 বছর, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। হাসিনা যদি হাসিনা না হয়ে হাসান হতো, কি না হয়ে, হাসিনা না হয়ে হাসান হতো, বলতো আমি সারা জীবন জেলে থাকবো, প্রয়োজনে আমাকে গুলি করে হত্যা করা হোক, তারপরে আমি দেশ থেকে এইভাবে পালাবো না। তাহলে মহিলা খুব সাহসী, এটা প্রমাণ হলো না সাহস কম প্রমাণ হলো? সাহস কম প্রমাণিত। তাহলে নেতৃত্বের জন্য সাহসের দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেতৃত্ব দেবে পুরুষ, মহিলারা নয়। এইভাবে আকল বুদ্ধি, রসুল বলেন হুন্না নাকিসাতু আকলিন ওয়া দীনিন, দিন হিসাবে যেমন মহিলারা দুর্বল, আকল বুদ্ধির দিক দিয়েও মহিলারা দুর্বল। এই যে পালানোর দ্বারা হাসিনার যেমন সাহসের কমতি প্রমাণিত হয়েছে, আকলের কমতিও প্রমাণিত হয়েছে। যদি তার পরিপূর্ণ আকল থাকতো, বলতো যে আমাকে গুলি করো,
ওয়াকারুজ্জামানকে বলতো আমাকে গুলি করো, তারপর আমি পালাবো না। আকল এরকম। রসুলে পাকের হাদিস অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। হুন্না নাকিসাতু আকলিন ওয়া দীনিন, রসুল বলেন মহিলাদের আকলও কম, মহিলাদের দিন ধর্ম এবং ইবাদতও কম। ইবাদত কম কেন? ওই যে প্রতি মাসে 3 দিন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। আকল কম কেন? এই প্রশ্ন যখন রসুলকে করা হয়, রসুল বলেছিলেন দেখো না তোমরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন সাক্ষী যে 2 জন লাগে পুরুষ, ওখানে এক পুরুষ আছে আরেক পুরুষ নাই, তাহলে এক পুরুষের পরিবর্তে 2 জন মহিলা লাগবে, আল্লাহ বলেছেন। মহিলা 2 জন লাগবে কেন? আল্লাহ কারণও বলে দিয়েছেন, আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমা আল উখরা, একজন ভুলে গেলে আরেকজন যেন তাকে স্মরণ করাই দিতে পারে। আরো ব্যাখ্যা আছে, আরো কথাবার্তা আছে তাফসীরের কিতাবে। বাহরহাল আল্লাহ একটা কারণ বলেন পুরুষকে স্বামীকে আমির বানাই দেওয়ার পিছনে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আয়ার রিজাল আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন, এই কারণে পুরুষ এবং স্বামী হবে সারা জীবনের আমির। 2 নম্বর কারণ, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ তাআলা বলেন স্বামীরা সারা জীবন নিজেদের মাল টাকা পয়সা বিবিদের জন্য খরচ করে, মোহরের টাকা খরচ করে, বাসা ভাড়া খরচ করে, কাপড় চোপড়ের জন্য টাকা খরচ করে, খানা পিনার জন্য টাকা খরচ করে। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামী শুধু খরচ করে, স্বামী শুধু দিতেই থাকে আর স্ত্রীরা শুধু নিতেই থাকে। বিয়ের দিন নগদ মোহর স্বামী দেয়, স্ত্রী নেয়। পুরা মাসের ভরণ পোষণ স্বামী আদায় করে, স্ত্রী গ্রহণ করে। মাসের শেষে বাসা ভাড়া স্বামী আদায় করে, স্ত্রী গ্রহণ করে। বছরে কমপক্ষে 2 জোড়া 3 জোড়া কাপড়, কমপক্ষে 3 জোড়া কাপড় স্বামী স্ত্রীকে দেবেন, আর স্ত্রী সেটা গ্রহণ করবেন। স্বামীর হাত হলো দাতার হাত, আর স্ত্রীর হাত হলো গ্রহীতার হাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, রসুল বলেন দাতার হাত হলো উত্তম গ্রহীতার হাতের তুলনায়। স্বামীর হাত হলো দাতার হাত, স্ত্রীর হাত হলো গ্রহীতার হাত। দাতার হাত উপরে থাকে না গ্রহীতার হাত উপরে থাকে? হ্যাঁ, দাতার হাত। ভিক্ষুক যে ভিক্ষা চায়, আপনি ভিক্ষুককে 10 টাকা 20 টাকা দিলেন, আপনার হাত উপরে থাকতে হবে, ভিক্ষুকের হাত নিচে থাকতে হবে। আপনার হাত যদি নিচে হয়, ভিক্ষুকের হাত উপরে হয়, টাকা নিচে পড়ে যাবে, ভিক্ষুকের হাতে যাবে না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, রসুল বলেন উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায়, অর্থাৎ দাতার হাত উত্তম গ্রহীতার হাতের তুলনায়। তেমনি ভাবে দাতা উত্তম গ্রহীতার তুলনায়। হাত হলো জুজ, পুরা মানুষ হলো কুল। জুজ যখন আফজল হলো, কুল অবশ্যই আফজল হবে। দাতার হাত যেমন গ্রহীতার হাত থেকে উত্তম, দাতার জাত গ্রহীতার জাত থেকে উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, সারা জীবন স্বামী দেন আর স্ত্রী গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কারণ তো আমি স্বামীকে ফজিলত দিয়েছি বিভিন্ন বিষয়ে, পুরুষকে নারীদের উপর। 2 নম্বর, পুরুষ স্বামী স্ত্রীর জন্য সারা জীবন নিজের মাল খরচ করে, মোহর দে, নফকা দে, সুকনা দে, কিসুয়া দে। এই 2 কারণে আমি স্বামীদেরকে আমির বানাই দিলাম স্ত্রীদের। আর রিজালুন কাওয়ামুনা আলান নিসা,
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। তাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে কে আমির হবে আর ভোট দিয়ে নির্বাচন করতে হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন স্বামী সারা জীবনের আমির, স্ত্রী সারা জীবনের মামুরা। তাই পারিবারিক বিষয়ে স্বামীর কথা হলো চূড়ান্ত। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর নবী নিজের বিবিদের সাথে পারিবারিক বিষয়ে পরামর্শ করতেন। এমনকি সাহাবাদের বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে, জেহাদের বিষয়ে আল্লাহর নবী পরামর্শ করতেন। নবীগণ নিজের বিবিদের সাথে পরামর্শ করতেন, বিবিরা পরামর্শ দিতেন। ওই পরামর্শ যদি মুনাসেব মনে হতো, নবীগণ আমাদের নবী ও বিবির পরামর্শ গ্রহণ করতেন। সাহাবাই কেরাম ওই রকম, তামাম আউলিয়াই কেরাম ওই রকম। বিশ্ব মুসলিম আমাদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরাও পারিবারিক বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে, ঘরের কোনো অনুষ্ঠানের বিষয়ে বিবিদের সাথে পরামর্শ করবে, তবে চূড়ান্ত রায় স্বামী যা দেবে তা বিবিকে মানতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অনেক সময় মহিলাদের পরামর্শের দ্বারাও বড় বড় জটিল সমস্যার সমাধান হয়, তবে সেটা রসুলকে, স্বামীকে গ্রহণ করতে হবে। এখানে মূল হলো যিনি আমির তার গ্রহণ করার বিষয়টা। যেমন আজানের বাক্যগুলো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি স্বপ্ন দেখেছেন, রাসূলুল্লাহকে তিনি শুনাইছেন। তার স্বপ্ন দেখা ঠিক আছে, তবে তার চেয়ে বড় হলো রসুলের সমর্থন। রসুল যখন বললেন তোমার স্বপ্ন ওকে, তুমি যা দেখছো তা ওকে করলাম, তখন এটা শরীয়ত গ্রহণ করেছে, আজান এটা বৈধতা পেয়েছে। রসুল এটাকে সমর্থন না করলে এটা বৈধতা পেত না। আমিরের সমর্থন এবং আমিরের গ্রহণ করাটাই হলো বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে, আমরা বেশ কম সবাই জানি, হুদায়বিয়ার ময়দানে এক কঠিন এবং জটিল অবস্থা সৃষ্টি হয়েছিল। রাসূল করিম 1400-1500 সাহাবায়ে কেরাম নিয়ে গিয়েছিলেন উমরা করার জন্য, এবং গিয়েছেন স্বপ্নের উপর ভিত্তি করে, এমনে নয়। আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন রসুলকে, তিনি সাহাবায়ে কেরামের বড় কাফেলা নিয়ে মক্কায় গেলেন, নিরাপদে উমরা করে নিরাপদে ফিরে আসলেন। কোন সাহাবী মাথার চুল মুন্ডাই ফেললেন, কোন সাহাবী মাথার চুল ছোট করলেন, নিরাপদে তারা চলে আসলেন। এই স্বপ্নের উপর ভিত্তি করে রসুল যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এলান করলেন, সাহাবারাও রাজি হয়ে গেল। কিন্তু লম্বা ঘটনা, হুদায়বিয়ার ময়দান পর্যন্ত যাওয়ার পরে আর সামনে যাওয়া সম্ভব হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইশারা বুঝতে পারলেন সামনে যাওয়া ঠিক হবে না। রসুলের উটনি যখন আর সামনে যায় না, রসুল বলেছিলেন হাবাসাহু হাবিসুল ফিল, আল্লাহর হুকুমে আর যাচ্ছে না। তোমরা আমার সাহাবারা এটাকে আর বকাঝকা করো না, মারো না, তাকে যে বসে পড়েছে উঠানোর চেষ্টা করো না। এটা নিজের ইচ্ছায় নয়, আল্লাহর হুকুমে যাচ্ছে না। সেখানে রসুল না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে পাঠালেন মক্কাবাসীদের সাথে কথা বলার জন্য। ওসমান, যাও, আমরা উমরা করে ফিরে যাব, আমরা মক্কা দখল করব না, আমরা জিহাদও করব না, জিহাদ করার কোনো অস্ত্র আমরা আনি নাই। দেখো আমাদের গায়ে ইহরাম, আমাদের মুখে তলবিয়া, আমাদের সাথে হাদি, এবং মাস হলো জিলকদ মাস। এই মাসের মধ্যে, এই হারম শরীফের হুদুদের মধ্যে এই পোশাক নিয়ে, এহরাম নিয়ে যুদ্ধ করা জায়েজ নাই। সুতরাং আমরা যুদ্ধ করব না, যুদ্ধ করতে আমরা আসি নাই।
জিলহজ মাসের মধ্যে যুদ্ধ করা জায়েজ নাই, ইহরামের হালতে যুদ্ধ করা জায়েজ নাই, হুদুদে হারমের মধ্যে যুদ্ধ করা জায়েজ নাই। ওসমান তুমি গিয়ে তাদেরকে বুঝাও আমরা যুদ্ধ করব না, মক্কা দখল করব না, আমরা উমরা করে ফিরে যাব, যেন আমাদেরকে বাধা দেওয়া না হয়। কিন্তু মক্কাবাসীদের কুরাইশের সিদ্ধান্ত মিটিংয়ে যে কোনো কিছুর বিনিময়ে তারা প্রতিহত করবে। যা হোক, শেষ পর্যন্ত 6 বা 7 দফার ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ময়দানে কুরাইশের সাথে ঐতিহাসিক সন্ধি করলেন। সন্ধির কিছু পয়েন্ট ছিল বাহ্যিকভাবে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে, এই জন্য সাহাবাদের এগুলো মেনে নিতে খুব কষ্ট হয়েছে। কিন্তু বাহ্যিকভাবে যদিও ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে হয়, কিন্তু তার ভিতরে লুকিত আছে অগণিত কল্যাণ, তার ভিতরে লুকিত আছে অসংখ্য কল্যাণ। এটা আল্লাহর সাথে রাসূলের টেলিফোনে কথা হয়েছে, সাহাবারা জানে না, তাই রাসূলুল্লাহ মেনে নিলেন। সাহাবাদের মানতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিছু পয়েন্ট ছিল বাহ্যিকভাবে বিরুদ্ধে, কিন্তু বাজাহের যদিও ইসলাম মুসলমানদের খেলাফ হয়, বাবাতেন এটা ইসলাম মুসলমানদের জন্য বিরাট কল্যাণ ডেকে এনেছে, বিশাল কল্যাণ, অনেক কল্যাণ। কিভাবে কল্যাণ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদায়বিয়ার সন্ধিকে ফতহে মুবিন বলে আখ্যায়িত করেছেন। কি বলে? ফতহে মুবিন বলে আখ্যায়িত করেছেন এই সন্ধিকে। যাওয়ার সময় যখন এই সূরা রাসূল তেলাওয়াত করে শোনালেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ফতহে মুবিন? বলে, তোমার কি বুঝে আসে না? আল্লাহ বলতেছেন এই হুদায়বিয়ার সন্ধি ফতহে মুবিন। এই জন্য বললাম তার ভিতরে হাজারো কল্যাণ লুকিত আছে। কিন্তু বাহ্যিকভাবে সাহাবারা না জানার কারণে সবাই পেরেশান। রাসূল বললেন, তোমরা কি করো? কোরবানি করে নাও, হালাল হয়ে যাও, মাথার চুল মুন্ডাই ফেলো, ইহরাম খুলে ফেলো, আমরা চলে যাব। সাহাবারা পেরেশান, সবাই নীরবে বসে আছে। রাসূল পেরেশান হয়ে গেলেন, সাহাবাদেরকে বললেন একবার, দুইবার, তিনবার, হালাল হচ্ছে না। রাসূলের সফর সঙ্গী ছিলেন হযরতে গালেবান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাবুতে তিনি ছিলেন। রাসূল ওখানে প্রবেশ করলেন, প্রবেশ করে বললেন যে, উম্মে সালমা, এই সন্ধির কারণে আমার সাহাবারা সবাই পেরেশান, যেহেতু বজাহের সন্ধির অনেক পয়েন্ট আমাদের বিরুদ্ধে। তাদেরকে বললাম হালাল হতে, সবাই পেরেশান, সবাই নীরবে বসে আছে, এখন কি করতে পারি? হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৌখিকভাবে আর কোন আদেশ করবেন না, দরকার নাই। আপনি নিজে বের হয়ে আপনার খাদেমকে বলেন আপনার চুল কামাই দিতে, আপনি হালাল হয়ে যান নিজে নিজে। আমার বিশ্বাস আপনি নিজে হালাল হবেন, সাহাবারা দেখলে তারা নিজেরাও হালাল হয়ে যাবে। এখনো সাহাবারা বুঝতে পারতেছেন না যে আপনি হালাল হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা হয়তো মনে করতেছেন আপনি বলতেছেন হয়তো তার ব্যতিক্রম কিছু, আবার পরে সিদ্ধান্ত নেবেন। রাসূল যখন হালাল হয়ে গেলেন, সাহাবারাও সবাই হালাল হয়ে গেল। উম্মে সালমার এক পরামর্শে জটিল সমস্যার সমাধান হয়ে গেছে। এই কারণে পরিবারও আমরা বিবিদের সাথে, মহিলাদের সাথে পরামর্শ করব। তবে তারা পরামর্শ দিয়ে এখানে জিদ ধরে বসে থাকবেন, আমি যা বলছি তা মানতে হবে, বরং সিদ্ধান্ত হবে কোনটা, স্বামী যেটা বলবেন সেটা। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তাসাবুর বললাম, একটা সুন্দর পরিবার হওয়ার জন্য পরস্পরের মধ্যে মায়া, মমতা, আন্তরিকতা, মোহাব্বত লাগবে, পরস্পরের মধ্যে তাফাহুম, বুঝাপড়া লাগবে, তাসাবুর, পরামর্শ লাগবে, এবং একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এইভাবে যদি আমরা চলি তাহলে পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুখতসর কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাটহাজারী মাদ্রাসার জলসা চলতেছে, আমি আসার পথে জেমেও পড়েছি, আওয়াজ শুনেছি। তারপরেও আদার দেওয়ার কারণে আল্লামা
নুরুল আফসার আজহারি সাহেব দামাত বরকাতুল আলিয়া ওয়াদা রক্ষা করার জন্য তশরিফ এনেছেন। আমিও সেরকম, আমি কয়েকদিন থেকে খুব বেশি অসুস্থ, গত 2-3 দিন থেকে ডাক্তার মেডিকেল, আজকেও সকালে চট্টগ্রামে এসে ডাক্তার এবং কয়েকটা পরীক্ষা করেছে, আবার গ্রামের বাড়িতে গেছি আনোয়ারা, ওখান থেকে আবার এখানে আসছি, ওয়াদার কারণে না আসতে চেয়েছিলাম। তো দোয়া করবেন আমার জন্য, দোয়া চাই, হজরতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই জলসাকে আমরা সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আজকাল হাটহাজারীর জলসা চলছে, আগামী বৃহস্পতিবার জুমাবার আমাদের পটিয়া মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। সেখানে পাকিস্তান থেকে আপনারা অনেকে ওলামারা তো অবশ্যই চিনেন, আল্লামা আব্দুল মজিদ নদীম সাহেব আওলাদ রসুল রহমতুল্লাহ আলাই, যিনি ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা ছিলেন দীর্ঘ বছর পর্যন্ত। তো তিনি তো চলে গেছেন, তার সাহেব জাদা একজন তার মতোই বয়ান করে, ওনাকে আমরা দাওয়াত করেছি পটিয়ার সবাই, উনি আসবেন এবং দেশের বরেণ্য যারা খোতাবা এবং ওলামা ওয়াইজিন আছেন সবাই তো তশরিফ আনবেন। দূরের পথ, তারপরও চেষ্টা করবেন আগামী বৃহস্পতিবার এবং জুমাবার আগামী সপ্তাহে আর কি 28-29 নভেম্বর যাওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।